রাসূল বলেন কোন নারী যদি একটা আমল করতে পারে ওই নারী স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। কয়টা আমল? এই আমলটা হলো স্বামী যা এনে দিয়েছে, যে দামের, যে মানের, যে ব্র্যান্ডের, আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা। গরিব মানুষের সাথে সংসার করতেছো, মন যা চেয়েছে তা পাও নাই। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু বান্দিকে আলাদা করবে, ডেকে বলবে গোলাম তুমি যখন দুনিয়াতে ছিলে একজনের ভালো পোশাক দেখে তোমার পরতে মন চেয়েছে, তুমি পরো নাই, কারণ তোমার স্বামীর ওরকম সামর্থ্য ছিল না, তুমি বলও নাই। একজনের ভালো খাবার দেখে তোমার খেতে মন চেয়েছে কিন্তু তুমি খাও নাই, এমনকি তুমি স্বামীর কাছে সে আবদারটাও করো নাই। গোলাম রে, আমি তোমার বুকের ওপরে, আমি তোমার কলবের ওপরে আমি সিসি ক্যামেরা রেকর্ড করে রেখেছিলাম, তোমার মনে যা চেয়েছে তুমি তা পাও নাই। আজকে স্বামীর 500 বছর আগে জান্নাতে যাও, মনের শখগুলো আগে পুরো করে নাও। রাসূল বলেন যে নারী স্বামীর সংসারে অভাবের সংসারেও ধৈর্য ধারণ করে যে নারী জীবন যাপন করেছে, আল্লাহর হাবিব বলেন ওই নারী কিয়ামতের ময়দানে স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা এসেছে, সূরাটার নাম হলো সূরা মুজাদালা। যেই সূরাটা নাজিল হয়েছিল একটা গরিব মহিলার ব্যাপারে, যার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলার স্বামীটা ছিল প্যারালাইজডে আক্রান্ত রোগী, তারপরে ডায়াবেটিসের রোগী। আপনি বলতে পারেন হুজুর কেমনে বুঝলেন? তাফসিরে ব্যাখ্যা এসেছে এই মহিলার স্বামীটা ঘন ঘন ক্ষুধা লাগতো, ঘন ঘন প্রসব করত, এটা হলো ডায়াবেটিসের লক্ষণ। এই লোকটা ডায়াবেটিসে আক্রান্ত, তারপরে প্যারালাইজডে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে। ওই মহিলাটা খাওলা বিনতে সালাবা বাড়ি বাড়ি কাজ করে এনে খাবার তাকে জোগায়া দেয়। পুরুষটা বসে বসে খায়, কারণ সে বেকার হয়ে গেছে। এই আনতে যদি চুন থেকে নুন খসে একটু কম বেশি হয়, বিশ্রী ভাষায় গালিগালাজ করে, এরকম পুরুষ কি সমাজে নাই? 7 দিনের ভিতরে 6 দিনের রান্না ভালো হয়েছে, হঠাৎ করে মাসে 1 দিন যদি রান্না একটু খারাপ হয় স্ত্রীর সাথে মারামারি লাগায়া দেয়, এমন পুরুষ কি সমাজে নাই? খাওলা বিনতে সালাবা একদিন খাবার দিতে একটু দেরি হয়ে গেল। ওই লোকটার সাথে সাথে স্ত্রীর উপর রাগান্বিত হয়ে তালাক দিয়ে দিছে। তখনকার সময়ের ওই সিস্টেম ছিল, বলল তুই আমার মায়ের মতো। ইসলামের নিয়ম হলো স্ত্রীর কোনো অঙ্গ যদি মায়ের অঙ্গের সাথে তুলনা করা হয় তাহলে আলাদা হয়ে যায়, তালাক হয়ে যায়। মহিলাটার 2টা সন্তানকে সাথে নিয়ে রসুল পাকের কাছে চলে আসলো। তখনও পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয় নাই। নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট 2টা সন্তান, অথচ আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। ওগো রাসূল, আমি এই সন্তানগুলোকে নিয়ে কোথায় যাব? কথাগুলো এমন আস্তে আস্তে রসুল পাকের কানে কানে বলতেছে, নবী আমার শুনতে পাচ্ছে না, বারবার বলতেছে কি বলো, আরো একটু জোরে বলো। মহিলা আরো কানের কাছে এসে বলে। আল্লাহর হাবিব তাকিয়ে দেখে আমাদের আম্মাজান রসুল পাকের চেহারার দিকে তাকাইছে, কিন্তু বিষণ্ণতার ভাব। নবী বুঝতে পারলেন তার স্ত্রী সেটা অপছন্দ করতেছে। কারণ হলো পৃথিবীতে নারী এমন একটা জাতি, স্বামীকে বাঘের মুখে দিতে রাজি কিন্তু অপর মহিলার দিকে তাকাতে দিতেও রাজি না। এজন্য রসুল একটু মন খারাপ করলেন, মহিলা তোমার যা বলার তুমি তো দূর থেকে বললেই পারতে, এত কাছে এসে বলার কি দরকার আছে? মহিলাটা বুঝতে পারে নাই, সে বুঝেছে গরিব মানুষ, আমি বিচার দিতে আসছি। আর রসুল বুঝি আমার বিচার নিল না, কানতে কানতে চলে যাচ্ছে আর বলতেছে আহারে গরিব মানুষের বিচার কারো কাছে নাই, এসেছিলাম নবীর কাছে, নবী আমাকে ফিরাইয়া দিল। আম্মাজান বলেন আমি তাকিয়ে দেখে মহিলা যখন চলে গেল, আল্লাহর হাবিব বসে আছে, থরথর করে কাঁপতেছে আর ঘামতেছে, যেটা ওহী নাজিলের একটা লক্ষণ। যখন রসুল স্বাভাবিক হয়ে গেলেন, আমি তার জেহেন মোবারক আমার আঁচল দিয়ে কাপড় দিয়ে মুছে দিলাম। আল্লাহর হাবিব প্রথমেই দীর্ঘ একটা শ্বাস ফেলে বলতেছে ওই মহিলাটা কোথায়? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা? বলে ওই যে খাওলা বিনতে সালাবা, যে আমার কাছে এসে কিছুক্ষণ আগে কথা বলেছিল। আম্মাজান ডেকে বললেন নবীজি, মহিলা তো কাঁদতে কাঁদতে 2টা সন্তান নিয়ে চলে গেল, নবীর কাছে বিচার চাইতে এসেছিলাম, নবী আমাকে দেখে মন খারাপ করেছে। রাসূল আমার ডেকে বলে শোনো, মহিলা কি যেন বলতেছে আমি ভালো করে শুনতে পারি নাই, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ আসমানে বসে বসে মহিলার সব কথা শুনেছে।
শুধু শোনে নাই, মহিলার জন্য কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিয়েছে। এজন্য মা বোনদেরকে বলবো, মায়েরা, কে কোন বংশের শিক্ষাগত মর্যাদা কি, তারপরে আপনার বংশীয় মর্যাদা কি, টাকা পয়সা কেমন, চেহারার সৌন্দর্য কেমন, এটা আল্লাহর কাছে যায় না, বরং আল্লাহর কাছে হলো ভিতরের অবস্থাটা বেশি প্রাধান্য পায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওমর ফারুক যাচ্ছে হজ করার জন্য। রাস্তার মধ্যে একটা মহিলার সাথে দেখা হলো, বোরকা পরিহিতা মহিলা হযরতে ওমর ফারুককে রাস্তার মধ্যে দাঁড়ায় কথা বলা শুরু করেছে। হযরতে ওমর ঘোড়ার পিঠ থেকে নেমে একেবারে মাথাটা নিচু করে মহিলার সাথে কথা বলতেছে। মহিলা যাই বলে শুধু হ্যাঁ হ্যাঁ মা, জি মা, হ্যাঁ এরকম করতেছে। দীর্ঘ সময় মহিলা কথা বলার পরে যখন চলে গেল, সাহাবায়ে কেরাম ডেকে বলে, আমিরাল মুমিনিন, বুঝলাম না, একটা মহিলা আপনার কাছে এসে কথা বলল আর আপনি নতসরে মাথা নেড়ে নেড়ে হ্যাঁ আর জিমা বললেন, তার কারণ কি? ওমর ডেকে বলে, নবীর সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, এই মহিলাটা হলো ওই খাওলা বিনতে সালাবা, যে রসুলের কানে কানে বসে কথা বলে আর আল্লাহ আরশে আজিমে বসে শুনতে পায়। এই মহিলা যদি আমার কাছে দাঁড়িয়ে যদি 24টা ঘন্টাও কথা বলতো, আমি শুধু ফরজ নামাজের সময় ব্যতীত এই মহিলার কাছ থেকে সরার সাহস পেতাম না। কারণ এই মহিলার সাথে সম্পর্ক আছে কার? আরো জোরে বলেন কার? আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, এজন্য কে কোন গোত্রের মানুষ, কে কোন বংশের মানুষ, এটা আল্লাহর কাছে না, বরং আল্লাহর কাছে নারীদের দাম কত। আল্লাহর হাবিব বলেন, একটা মেয়ে যখন মারা যায়, সে যদি কুমারী অবস্থায় মারা যায়, বিবাহ হয় নাই, অবিবাহিতা মেয়ে যদি মারা যায়, নবীজি বলেন এই মহিলাটা কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। শুধু কি তাই, রসুল বলেন, যেই মা বাচ্চা প্রসব করার পরে 2 বছর টানা দুধ খাওয়াতে হয়, এই 2 বছর দুধ খাওয়ানো অবস্থায়, দুধ পান করানো অবস্থায়, মানে স্তন্য দান করতেছে, এমন অবস্থায় যদি মায়ের মরণ হয়, রসুল বলেছে ওই মহিলাটা শাহাদাতের মর্যাদা পায়। আমার বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, এজন্য কথাগুলো খেয়াল করে শোনা দরকার। আর আপনারা কিভাবে চলবেন কিয়ামতের ময়দানে? আল্লাহর হাবিব বলেন, 3 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের দিকে আল্লাহ পাক ফিরেও তাকাবে না, পবিত্রও করবে না, কথাও বলবে না। কথাটা পরিষ্কার করে বলে আবার শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারো ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়, তার কি বাঁচার উপায় আছে? রসুল বলেন, 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে এমন আছে যাদেরকে দেখলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মুখটা ফিরিয়ে নেবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রসুল বললেন, প্রথম নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান, বাপ মার অবাধ্য হয়েছে, এমন অবস্থায় সন্তান যদি মারা যায়, আব্বা আম্মা যদি দিল থেকে সন্তানকে মাফ না করে, কিয়ামতের ময়দানে ওই সন্তানকে দেখলে আল্লাহ মুখ ফিরাইয়া নিবে। এজন্য আমি বলবো, আমার ময়মনসিংহবাসী, ত্রিশালবাসী, কথাগুলো দিল থেকে বোঝা দরকার। বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, কারণ বাবা মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, এমন অবস্থায় আপনার যদি মরণ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। 2 নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেন, এমন নারী যে নারী পুরুষের পোশাক পরেছে। এমন নারী কি সমাজে নাই? ধরে বলেন, আছে না নাই? অনেক মহিলারা আছে, অনেক বোন আছে, কলেজে পড়ে, প্যান্ট পরে যায়, গেঞ্জি পরে, এরকম মেয়ে কি সমাজে নাই? যেই মেয়েটা বাপের সামনে প্যান্ট পরে গেঞ্জি পরে চলতে পারে, ওর আর যাই হোক ভদ্রতা সভ্যতা বলতে কিছু নাই। ঠিক কিনা বলেন? রসুল বলেছেন, কিয়ামতের ময়দানে যেই নারীরা পুরুষের মতো পোশাক পরেছে আর যেই পুরুষেরা নারীর মতো পোশাক পরেছে, ওই পুরুষ আর ওই নারীর দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফিরেও তাকাবে না, পবিত্রও করবে না,
তিন নাম্বার হলো দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? রাসূল বললেন, দায়ুস হলো এমন মানুষ যাদের তত্ত্বাবধানে থাকা নারীরা পর্দা করে নাই। দায়ুস হলো এমন বাবা যে বাপ বেঁচে থাকা অবস্থায় তার মেয়েটা বেপরদায় ঘুরেছে, অথচ বাপ এটা বাধা দেয় নাই। দায়ুস হলো এমন বোন, এমন বড় ভাই যে ভাইয়ের বোনটা ভাই বেঁচে থাকা অবস্থায় বেপরদায় ঘুরেছে, অথচ ভাই বাধা দেয় নাই। দায়ুস হলো এমন দাদা যে দাদা বেঁচে থাকা অবস্থায় তার নাতনিরা বেপরদার সাথে ঘুরেছে, তারা বাধা দেয় নাই। যে পুরুষের তত্ত্বাবধানে নারী থাকে আর ওই নারী পুরুষটা বেঁচে থাকা অবস্থায় বেপরদায় ঘুরেছে, অথচ সে বাধা দেয় নাই, রাসূল বলেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। একটা আমল বলি শোনেন, রাসূল বলেন কোন নারী যদি একটা আমল করতে পারে ওই নারীর স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। কয়টা আমল? এই আমলটা হলো স্বামী যা এনে দিয়েছে, যে দামের, যে মানের, যে ব্র্যান্ডের, আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা। গরিব মানুষের সাথে সংসার করতেছো, মন যা চেয়েছে তা পাও নাই। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু বান্দিকে আলাদা করবে, ডেকে বলবে, গোলাম তুমি যখন দুনিয়াতে ছিলে একজনের ভালো পোশাক দেখে তোমার পরতে মন চেয়েছে, তুমি পরো নাই, কারণ তোমার স্বামীর ওরকম সামর্থ্য ছিল না, তুমি বলও নাই। একজনের ভালো খাবার দেখে তোমার খেতে মন চেয়েছে কিন্তু তুমি খাও নাই, এমনকি তুমি স্বামীর কাছে সে আবদারটাও করো নাই। গোলাম রে, আমি তোমার বুকের ওপরে, আমি তোমার কলবের ওপরে আমি সিসি ক্যামেরা রেকর্ড করে রেখেছিলাম, তোমার মনে যা চেয়েছে তুমি তা পাও নাই। আজকে স্বামীর 500 বছর আগে জান্নাতে যাও, মনের শখগুলো আগে পুরো করে নাও। রাসূল বলেন যে নারী স্বামীর সংসারে অভাবের সংসারেও ধৈর্য ধারণ করে যে নারী জীবন যাপন করেছে, আল্লাহর হাবিব বলেন ওই নারী কিয়ামতের ময়দানে স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। রাসূল বলেন পুরুষ যখন জান্নাতে যাবে, জান্নাতের গেটের মধ্যে তাকিয়ে দেখবে হাজার হাজার রমণী, সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে তাকে রিসিভ করার জন্য। সে তাকাবে, চোখ ফিরাতে পারবে না। তারা বলবে, বন্ধু সামনে যাও, আরো সুন্দরী আছে। লোকটা জান্নাতের প্রথম গেট পাড়ি দেবে, দেখবে আরো সুন্দরী রমণীরা তার দিকে তাকিয়ে আছে, সে চোখ ফিরাতে পারবে না। তারাও বলবে আরো সামনে যান, আরো সুন্দরী আছে। রাসূল বলেন মানুষটা গেটগুলো পাড়ি দিয়ে যখন জান্নাতের ভিতরে ঢুকে দেখবে জান্নাতের ভিতরে 70,000 নূরের পর্দা দিয়ে একটা জায়গা ঢাকা আছে। মানুষটা যখন সেখানে দাঁড়িয়েছে নূরের পর্দাগুলো সরে গেছে, তাকায়া দেখে 70,000 নূরের পর্দার ভিতরে সিংহাসনে একটা মহিলা বসে আছে। নবীজি বলেন পুরুষটা তাকাবে, মহিলাও তার দিকে তাকাবে, চোখ ফিরাতে পারবে না। এই এক দিনে একভাবে তাকিয়ে থাকবে 40 বছর। 40 বছর তাকিয়ে থাকার পর পুরুষ ব্যক্তিটা চোখের মটক ফেলে বলবে, চোখটা এরকম নামিয়ে বলবে, আনতে হেনা, তুমি এখানে। রাসূল বলেছে এটা হলো তার দুনিয়ার জান্নাতি বিবি। স্ত্রীকে জিজ্ঞেস করবে, তুমি এখানে? স্ত্রী বলবে, হ্যাঁ আমি এখানে। কবে এসেছো? বলে 500 বছর আগে এসেছি। স্ত্রীকে জিজ্ঞেস করবে, স্ত্রী রে 500 বছর আগে এসে তুমি এখানে কি করো? রাসূল বলেন এই মহিলাটা মুস্কি হেসে বলবে, আমি 500 বছর আগে এখানে এসেছি। এই 500 বছর হলো প্রতি 5 ওয়াক্তের নামাজের সময় আমার আল্লাহ নিজ হাতে আমাকে সাজায়া দেয়। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? মইরা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। মরার আগে মরবি
রে তুই জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আল্লাহর হাবিব বলেন, যে নারীরা দুনিয়াতে ধৈর্য ধারণ করে স্বামীর সংসার করেছে, এ নারী স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমি আমার মা বোনদেরকে আরো একটু গুছিয়ে বলি, মায়েরা শোনেন। রসুল যখন ফাতেমাকে বিবাহ দিচ্ছিলেন আলীর সাথে, ডেকে বললেন, ফাতেমা আমি তোমাকে এমন একটা ছেলের সাথে বিবাহ দিচ্ছি যার বাড়ি নাই ঘর নাই কিন্তু ভিতরে ঈমান আছে, তুমি যদি সুখের দিনে তার পাশে থাকতে পারো আর দুঃখের দিনে যদি দুঃখটা ভাগ করে নিতে পারো, তুমি মরতে দেরি হবে, আমি রসুলের পাশের জান্নাতে যেতে দেরি হবে না। এ মা ফাতেমা, 2টা নসিহত আমি তোমাকে করি। প্রথম নাম্বার নসিহত, আমার আলী যেন জীবনে কোনোদিন তোমাকে 2 ডাক দেওয়া না লাগে। 1 ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিও, কারণ স্বামীর প্রতি এতটা দায়িত্বশীল থেকো। দ্বিতীয় নাম্বার, আমার আলী যদি কোনোদিন তোমার উপরে রাগ করে, দোষটা যদি তোমার হয়, তুমি যদি অবস্থায় মারা যাও, আমি নবী তোমার জানাজার নামাজ পড়াবো না। আর আমার আলী যেন দরজা এসে বারবার ডাকাডাকি করা না লাগে। 1 ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিবা। স্বামীর কথা মানার জন্য সর্বদা এভাবে কান খাড়া করে রাখবা। ফাতেমা তাই করেছে, আব্বার কথা মানতেছে। হযরতে আলী বলেন, হাসান হোসাইন হয়ে গেছে, তারপরেও যখন আমি রাত্রি 2টা-3টার সময় ঘরে ফিরতাম, আমি যখন ডাক দিতাম ফাতেমা, ফাতেমার সাথে সাথে লাব্বাইক বলে দরজা খুলে দিত। আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? ফাতেমা ডেকে বলে, স্বামী রে, আমি ঘুমাতে গেলেও বিছানা আমাকে ঘুমাতে দেয় না। আমি ডেকে বললাম, ফাতেমা তুমি ঘুমিয়ে যেও, আমি এসে ডাকাডাকি করলে তারপরে উঠে তুমি দরজা খুলিও। ফাতেমা কান্দে আর বলে, স্বামী রে, 1 ডাক দেওয়ার সাথে সাথে যে দরজা খুলে দেই, এটা আমার বাবার আদেশ আর মায়ের স্বভাব। আমার আব্বা আমাকে আদেশ করেছেন কোনোদিন যেন আলী 2 ডাক দেওয়া না লাগে, 1 ডাকের সাথে সাথে দরজা খুলে দিবা। আর আমার মা খাদিজাতুল কুবরাকে আমি দেখেছি, আমার আব্বা যত রাত্রিতে আসতো, আমার মা আমাদেরকে ঘুম পাড়ায়া দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকতো। আমার আব্বা এসে ডাক দিত, খাদিজা, সাথে সাথে আমার মা লাব্বাইক বলে দরজা খুলে দিত। আমার আব্বা জিজ্ঞেস করতেন, খাদিজা রে, আপনি কি ঘুমান নাই? খাদিজাতুল কুবরা আমার আম্মা জান ডেকে বলতো, স্বামী রে, কলিজাকে বাইরে রেখে কি ঘুমানো যায়? ওগো স্বামী, আপনিও আমার জীবনের অনেক বড় দামি। আমি 1 ডাক দেওয়ার সাথে সাথে যে দরজা খুলে দেই, এটা আমার বাবার আদেশ আর মায়ের স্বভাব। প্রশ্ন হলো, ময়মনসিংহবাসী, আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? সমস্যা না হলে তাহলে বিষয়টা ক্লিয়ার করে বলি। দেখেন, তার মানে মেয়েরা বাবার আদেশ মানে আর মায়ের স্বভাবে বড় হয়, ঠিক না? এজন্য রসুল বলেছে, বিবাহ করতে গেলে মা দেখো, বোন দেখো, চাচি দেখো, ফুবু দেখো, নানি দেখো। যদি দেখো এগুলো ভালো, তাহলে মেয়েটা ভালো হবে। আর যদি দেখো তার মা বিবাহ হওয়ার 4 মাসের মাথায় সংসার আলাদা করে নিয়েছে, এই মেয়ে বিবাহ হলে 2 মাসও যেতে দেবে না, আলাদা হবে। রসুল বলেছেন, নারীরা, মেয়েরা তার মায়ের স্বভাবে বড় হয় আর বাবার আদেশ মানে। এজন্য বাপ হিসেবে এখানে যারা আছেন, মেয়েদেরকে মাঝে মাঝে উপদেশ দেওয়া দরকার আছে না নাই? আর মা বোনদেরকে বলবো, মায়েরা অবশ্যই মেয়েদেরকে এভাবে যত্ন করে লালন পালন করা, কারণ আপনার স্বভাবে আপনার মেয়েটা বড় হবে। আমি আমার সিরাজগঞ্জের কথা বলি, অনেক মা বোন আছে, আজকে আমরা বাজারেও যেতে পারি না, মাছের দোকানেও ঢুকতে পারি না, মহিলা মানুষের জন্য। আছে না নাই? আপনাদের এখানেও কি তাই? মহিলা মানুষরাও বাজারে যায়। শুধু বাজারে কি যায়? বাজারে যায় যে কোনো জিনিস কেনার জন্য বাজারে যায়। সেদিন আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাজারে এসেছে কেন? বলে বালতি কেনার জন্য। বালতি কেনার জন্য কি বাজারে আসা লাগে? বলে আমি কিনে নিয়ে গেলে আমার মার পছন্দ হয় না।
এই পছন্দ করার জন্য বাজারে আসছে বালতি কেনার জন্য। আমার মায়েদেরকে বলবো, মায়েরা না, পর্দাহীনভাবে এভাবে চলাফেরা করা যাবে না। আবার পর্দা নিয়েও হাট বাজারে এত বেশি যাওয়া যাবে না। যদি বাজার করার মতো শ্বশুর থাকে, সন্তানাদি থাকে, তাদেরকে দিয়ে বাজার করানো। মহিলা মানুষ বাজারে যাওয়া যাবে না। কিন্তু আমরা দেখি মহিলা মানুষ কি বাজারে যায়? কথা কন না, যায়। আর যত বেশি যায় তার মধ্যে অধিকাংশ হলো বিদেশিদের বউ। ঠিক না ভাই? ওই যে আমি গ্রাম্য ভাষায় বলি, আমার সিরাজগঞ্জের ভাষায় বুঝবেন কি না, বাপে ভিক্ষা করে সন্তান বিদেশ পাঠাইছে। ভিক্ষা করে বোঝেন, শেষের 1 লাখ টাকা আর মিলই পড়ে না। আত্মীয় স্বজনকে বলছে তুমি 50,000 দিও, তুমি 2,000 দিও, তুমি 3,000, তুমি 1,000 হলেও দিও। এইভাবে টাকা জমায়া সন্তানকে বিদেশ পাঠাইছে। 2-4 মাস মোটামুটি বাপ মার সাথে ভালোই সম্পর্ক, স্ত্রীও ভালোভাবেই কথা বলে। 4-5 মাসের পরে বউ আর ভালোভাবে কথা বলে না। এই পুরুষটা জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন? বললে যে না, মন খারাপ না এমনিতেই। বললে যে না, মনে হয় তোমার মন খারাপ। বললে যে এটা আপনাকে বলে আপনাকে চিন্তা ধরায় দিয়ে লাভ আছে? বললো না, হয়েছে কি? আমাদের গ্রাম্য ভাষায় বলি হয়েছেটা কি? তখন ওই মহিলাটা বলে কি, আমার ছাগল পাল মরিয়া হাঁটছে। আমাদের গ্রাম্য ভাষা, আপনাদের ভাষা শুদ্ধ ভাষায় বললে বুঝবেন, আমার ছেলে মেয়েগুলো মারা যাচ্ছে। স্বামী জিজ্ঞেস করে, কেন বিদেশ থেকে টাকা পাঠাই, আবার আমার ছেলে মেয়েগুলো মারা যাবে মানে? বলি যে টাকা তো তুমি ঠিকই পাঠাও, কিন্তু তোমার আব্বা যে বাজারে যায়, হ্যাঁ চোখে পড়ে খালি পচা মূলা, পচা বাগুন আর পচা আলু, হ্যাঁ এই কিনে আনে। আমার ছেলে মেয়েগুলো এগুলো খায়ও না, না খায়া মরিয়ে যায় সারছে। তখন ও বিদেশ থেকে কয় কি, সামনে মাস থেকে বউ বলে যে সামনে মাস থেকে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তুই বাজারে যাস। কথা বলেন, পরের মাসেই বিদেশি স্বামী টাকা পাঠাইছে। এই মহিলা টাকা নিয়ে ওই শ্বশুরের সামনে দিয়ে যেতেছে, বুড়ো ডন কেয়ার আর গুনি না, টাকা আমার অ্যাকাউন্টে আসছে। এই বলে মহিলা মানুষ বাজারে গেছে। এ ইতিহাস কি ময়মনসিংহেও আছে? দুনিয়া কোন দিকে চলে যাচ্ছে দেখে, কোন দিকে যাচ্ছে। আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনতে হবে। কোনো সময় এভাবে বেপর্দার সাথে হাট বাজারে যাওয়া যাবে না। ইসলামের ইতিহাসে 2 জন ফাতেমা শ্রেষ্ঠ ছিল। একজন হলো নবী কন্যা ফাতেমা, আর একজন হলো ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা। নবী কন্যা ফাতেমার ইতিহাস এতক্ষণ বললাম, ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমার ইতিহাস আমি বলি শোনেন। ওমর ইবনে আব্দুল আজিজ তো 5টা মহাদেশের বাদশা ছিল। ময়মনসিংহের মানুষেরা, শিক্ষিত সমাজের মানুষ আপনারা, জানি না কথাটা বুঝতে পারবেন কিনা, এটা দেশ না মহাদেশ, বুঝেন? 5টা মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ 5 মহাদেশের বাদশাহীগিরি করেছে। একটা যুব্বতে জীবন কাটায়া দিছে। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওনার দেশের লোকজনেরা গিয়ে বলল, বাদশা নামদার, আপনি যদি বলেন আপনি মারা গেলে খানায় কাবার কালো কাপড় কেটে আপনাকে কাফনের কাপড় বানিয়ে দেওয়া হবে। আপনি যদি বলেন আমরা মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজার ওপর থেকে সবুজ কাপড় কেটে আপনাকে কাফনের কাপড় বানিয়ে দেওয়া হবে, কোনটা আপনি চান? ওমর ইবনে আব্দুল আজিজ কান্দার বলে, আমার দেশের মানুষেরা, আমার তো মনে হয় তোমরা জানাজার জন্য, কাফনের জন্য দোকানের নতুন কাফনটাও আনিও না। লোকেরা জিজ্ঞেস করলো, গো বাদশা কেন? ওমর ইবনে আব্দুল আজিজ ডেকে বলে, আমার দেশের মানুষেরা, আমাকে এই পুরান জুব্বা দিয়েই তোমরা কবর ঘরে শোয়া দিও। কারণ এই পুরান জুব্বা পরে আমি 40 বছর হলো তাহাজ্জুদের নামাজ পড়তেছি। শেষ রাত্রিতে চোখের পানি দিয়ে জুব্বা ভিজাইছি। কবর ঘরে যদি ধরা পড়ে যায়, আমি আমার মালিককে বলবো, মালিক রে, কিছুই আনতে পারি নাই, যে জুব্বাটা গায়ে দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তাকায়া দেখো, এ জুব্বার মধ্যে আমার কত চোখের পানি রয়েছে। আমার দেশের মানুষেরা, আমি যদি মারা যাই, তোমরা কাবার খিলাফ কেটে আমাকে কাফনের কাপড় দিও না, নবীর রওজার খিলাফ কেটে আমাকে কাফনের কাপড় বানায়া দিও না, আমাকে তোমরা পুরান জুব্বা গায়ে দিয়াই কবরে রাখিও। উনি মারা গেছে, মানুষেরা তাই করেছে, পুরান
পুরান জুব্ব পরায়া তাকে কবরস্থানে যখন কবর ঘরে রাখা হয়, দাহদা কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এই ওমর ইবনে আব্দুল আজিজকে যখন পুরান জুব্ব পরায়া কবর ঘরে শোয়া দেওয়া হয়েছে, উপর থেকে একটা কাগজের টুকরা পড়েছে। লোকজন বলল, দেখো তো উঠায় ওর ভিতরে কি লেখা আছে। কাগজের টুকরার ভিতরে লেখা রয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি তার রব সন্তুষ্ট হয়ে গেছে, ওমর ইবনে আব্দুল আজিজ জান্নাতি। এই ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইসলামের ইতিহাসে দুই ফাতেমা শ্রেষ্ঠ, একটা হলো নবী কন্যা ফাতেমা, আর একটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী, এই মহিলাটা লাটলি ছিল, পাঁচটা বাদশার পাঁচ পুরুষ তার বাদশাহ ছিল। এই ফাতেমার বাবা ছিল বাদশাহ, দাদা ছিল বাদশাহ, বড় ভাই ছিল বাদশাহ, স্বামী ছিল বাদশাহ, শ্বশুর ছিল বাদশাহ। এতগুলো বাদশার মধ্যে এই মহিলাটাও ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা, মহিলাটাও এক কাপড়ে জীবন কাটাইছে। কেন আমি কথাটা বুঝিয়ে বলছি, গরিব পরিবারে যে মায়েরা সংসার করে অবশ্যই ধৈর্য ধরে জীবন কাটাতে হবে। বিদেশ থেকে একটা গোয়েন্দা গেছে ওমর ইবনে আব্দুল আজিজকে দেখার জন্য, 5 মহাদেশের বাদশাকে দেখার জন্য গেছে। গিয়ে জিজ্ঞেস করতেছে, 5 মহাদেশের বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজের রাজপ্রাসাদটা কোথায়? লোকেরা মুস্কি হেসে বলে, বোন রে, ওমর ইবনে আব্দুল আজিজের তো রাজপ্রাসাদ নাই, নবীজির রওজার পাশে দেখো খেজুরের পাতার ঝুপড়ি একটা ঘর আছে, ও ঘরের মধ্যে 5 মহাদেশের বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ বসবাস করে। ওমর ইবনে আব্দুল আজিজ গেছে তাকে দেখার জন্য। গোয়েন্দা মহিলাটা যখন যায়, গিয়ে দেখে ঝুপড়ি পাতা, খেজুরের ঝুপড়ি পাতা দ্বারা একটা ঘর নির্মিত, ছাউনি দেওয়া, এক পাশের মাটির দেয়ালটা ভেঙে গেছে। বাহির থেকে একটা পুরুষ দেওয়ালটা কাদা বানায়া, মাটি কাদা বানায়া হাতে দিতেছে, ভিতর থেকে একটা মহিলা গাঁথনি দিতেছে এই মাটি দ্বারা। গোয়েন্দা মহিলাটা ডেকে বলে, এ মহিলা, তোমাদের মদিনাতে কি পর্দা নাই? তোমরা নারী পুরুষ এক জায়গায় কাজ করতেছো, তার কারণ কি? ওই মহিলাটা মুস্কি হেসে বলে, বোন রে, কাকে তুমি পর পুরুষ বলো? আমি হলাম 5 মহাদেশের বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী, আর ইনি হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ উনি বলেন, আমি একদিন স্বপ্নযোগে দেখি আমার ঘরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উঠেছে। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রী রে, আমার ঘরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ এসেছে, তার মানে আমি বুঝলাম না। স্ত্রী ডেকে বলে, স্বামী রে, আপনি কিন্তু বাবা হতে চলেছেন। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম যে সন্তান পৃথিবীতে আসবে এ সাধারণ সন্তান হবে না। আমি যখন আমার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আমার এই মেয়েটা 8 বছর বয়স আমার মেয়ের, আমাদের সাথে শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যেত। 12 বছর বয়স যখন আমার মেয়েটার, আমার পেছনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে 15 পারা কোরআন তেলাওয়াত করত। কিন্তু কিছুদিন হলো দেখি আমার এই আদরের কন্যাটা যখন আমার কাছে আসে, মুখটা কাপড় দিয়ে ঢেকে আসে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ফাতেমা রে, বাপের সামনে তো মেয়ের মুখের পর্দা নাই, আমার মেয়েটা কেন আমার সামনে মুখ ঢেকে এসে দাঁড়িয়ে কথা বলে? স্ত্রী ডেকে বলে, স্বামী রে, কথাটা আপনাকে আমি আগেই জানাতে চেয়েছিলাম। ওগো প্রাণের স্বামী, আপনার এই মেয়েটা কয়েক মাস হলো নফল রোজা রাখতেছে, যার কারণে চেহারাটা শুকিয়ে গেছে। আপনার সামনে এসে যদি দাঁড়ায়, আপনি মেয়ের শুকনো চেহারা দেখলে কষ্ট পেতে পারেন। এজন্য আপনার মেয়েটা আপনার সামনে দাঁড়াতে গেলে মুখের মধ্যে পর্দা করে দাঁড়িয়ে কথা বলে। এ ময়মনসিংহের মায়েরা, এখান থেকে একটা কথা শিক্ষা নেওয়া দরকার। আমার মায়েরা, আমার বোনদেরকে তো নফল রোজা দূরের কথা, ফরজ রোজাও রাখতে দেয় না, চেহারা নষ্ট হবে বলে। ঠিক না?